আলহামদুলিল্লাহ, চলতেছে রমজান মাস। এই রমজান মাস অনেক দামি একটি মাস, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি জিকির বেশি বেশি করেছেন, এবং আপনিও যখনই সুযোগ পাবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ এই 4টি জিকির আপনিও বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। 1 নাম্বার, এই 4টি জিকির বেশি বেশি করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা আপনার চিন্তা পেরেশানিকে দূর করে দিবেন। 4 নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ আপদ বালা মুসিবত গুলোকে আপনার থেকে দূর করায় দিবেন, সরায়া দিবেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই অবশ্যই প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, রমজান মাস চলতেছে। এই মাসে এই বিশেষ 4টি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ জিকির আপনারা সব থেকে বেশি বেশি করার চেষ্টা করবেন। তো কোন সে জিকিরগুলো বা কোন সে দোয়াগুলো আপনারা পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিব। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই রমজান কিন্তু অত্যন্ত দামি একটি মাস। এই মাসটিকে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পূর্ব থেকেই আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলতেন, আয় আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং আমাদের হায়াতটিকে রমজান পর্যন্ত বৃদ্ধি করায় দাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মা বোনেরা, এটা হলো রহমতের মাস। রমজান এসেছে রহমত নিয়ে, রমজান এসেছে মাগফিরাত নিয়ে, রমজান এসেছে নাজাত নিয়ে। এজন্য আপনি যদি একটি রমজানও সঠিকভাবে নিয়ম কানুনগুলো জেনে শুনে আপনি যদি আমল ইবাদত করতে পারেন, তাহলে সেই একটি রমজান আপনার জন্য শত শত বছর, হাজার হাজার বছর আপনি যদি আমল ইবাদত করেন, তাহলে যেই পরিমাণের সওয়াব পাবেন ঠিক সেই পরিমাণের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন, শুধুমাত্র একটি রমজান যদি আপনি সঠিকভাবে আমল ইবাদত করে কাটাতে পারেন। আল্লাহু আকবার। এজন্য এই রমজান মাসে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহ রাসূলের শেখানো এই 4টি বিশেষ জিকির বা বিশেষ দোয়া আপনারা এই রমজানুল মুবারক মাসে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হবেন, সন্তুষ্ট হবেন, এবং এই জিকিরগুলো করলে বান্দার ঈমান আরো বেশি মজবুত হয়, আরো বেশি দৃঢ় হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের ব্যাপারে কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির তোমরা বেশি বেশি করো। আরেকটি জায়গায় বলেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ করবে। আল্লাহু আকবার। এজন্য জিকিরের অনেক অনেক ফজিলত রয়েছে। জিকির করলে বান্দার ঈমান মজবুত হয়, আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করে, বান্দার উপরে খুশি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই রমজানুল মুবারক মাসে আপনারা এই 4টি জিকির কোনোভাবেই মিস করবেন না। এই জিকিরগুলো আপনারা যে কোনো অবস্থায় করতে পারবেন, ওযু থাকলেও করতে পারবেন, অথবা ওযু ছাড়াও কিন্তু এই জিকিরগুলো করা যায়, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো অবস্থায় করতে পারবেন, হাঁটতে, চলতে, বসতে, ফিরতে, যে কোনো অবস্থায় কিন্তু এই জিকিরগুলো করতে পারবেন। 1 নম্বরে আপনি যে জিকিরটি করবেন এই রমজান মাসের মধ্যে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির। পৃথিবীর মধ্যে যতগুলো জিকির আছে, যতগুলো দোয়া আছে, পবিত্র কোরআন আল কারীমের পরে এটাই হলো সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ জিকির। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনি যখন
এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকেন, তখন আল্লাহ তাআলার আরশে আজিমের সেই নূরের খুঁটি দুলতে থাকে, হেলতে থাকে, কাঁপতে থাকে। আল্লাহ তাআলা তখন নূরের খুঁটির এই অবস্থা দেখে নূরের খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপছো কেন? তখন খুঁটি বলে, আল্লাহ গো, তোমার এক বান্দা বান্দি দুনিয়ায় বসে বসে তোমার এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, যার কারণে আমি খুঁটি ঠিক থাকতে পারছি না। আল্লাহ, তুমি তোমার ওই বান্দাকে, তুমি তোমার ওই বান্দিকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা যতক্ষণ না পর্যন্ত ওই বান্দাকে না ক্ষমা করেন, ততক্ষণ পর্যন্ত আরশে আজিমের সেই নূরের খুঁটি কাঁপতেই থাকে, দুলতেই থাকে, হেলতেই থাকে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, খুবই পাওয়ারফুল, শক্তিশালী আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় যে জিকির বহন করে, যে কালিমা বহন করে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী নিজে এই জিকিরটি রমজান মাসে বেশি বেশি করেছেন। আপনি যদি মরণের সময় এই জিকিরটি পাঠ করতে পারেন, আপনার সর্বশেষ কথাটি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে থাকে, তাহলে আপনি সরাসরি বিনা হিসেবে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই আপনারা এই জিকিরটি রমজান মাসে বেশি বেশি করার চেষ্টা করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নম্বরে এই রমজান মাসে যেই জিকিরটি বা যেই দোয়াটি বেশি বেশি করবেন, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আপনারা বেশি বেশি করবেন। এই জিকিরটি যদি এই রমজান মাসে বেশি বেশি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের, আপনার যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। এবং এই দোয়াটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, সাধারণ যে দোয়াগুলো আছে সেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তবে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো তো ক্ষমা করবেনই, পাশাপাশি সেগুলো একেবারে মুছে দিবেন, একেবারে নিশ্চিহ্ন করে দিবেন, যার আসর, যার চিহ্ন আর একটু বাকি থাকবে না। আল্লাহ তাআলা সেটা একেবারে ভুলে যাবেন। এই দোয়াটার এই বড় একটা বৈশিষ্ট্য এটা, যে আল্লাহ তাআলা সেটা ভুলে যাবেন, একেবারে নিশ্চিহ্ন করে দিবেন। আপনি মনে করেন জীবনে কোনোদিন গুনাহ করেন নাই যদি এই দোয়াটি পাঠ করেন। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই রমজান মাসে গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনারা এটি বেশি বেশি করার চেষ্টা করবেন। 3 নম্বরে যে জিকিরটি পাঠ করবেন সেটা হলো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এটা আপনারা সবাই পারেন, খুবই সহজ একটি জিকির। তবে এটা পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হন, সন্তুষ্ট হন, রাজি খুশি হয়ে যান। কারণ সুবহানাল্লাহ বলার যে পাওয়ার, যে শক্তি, এটা অনেক অনেক গুণ বেশি। এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির। আপনারা এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ রমজানুল মুবারক মাসে বেশি বেশি করার চেষ্টা করবেন। এরপরে 4 নম্বরে যে জিকিরটি পাঠ করবেন সেটা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং আরেকটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 2টা জিকির খুবই পাওয়ারফুল। আল্লাহ তাআলা খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই 4টি জিকির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি করেছেন, আপনিও করবেন। আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবেন, আপনার অভাব অনটনগুলো দূর করে দিবেন। এরপরে এই 4টি জিকিরের সঙ্গে মিল রেখে আপনারা আরো যদি 2টা জিকির পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। গায়বী ভাবে, অলৌকিক ভাবে, কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারে রিজিক দান করবেন, অভাব অনটনগুলো দূর করে দিবেন।
তো 5 নম্বরে আপনারা যদি পারেন পড়বেন আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পাঠ করলে 5টি পুরস্কার, 5টি লাভ আপনার হয়ে যাবে। 1 নাম্বার, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 2 নাম্বার, আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন, গায়বী ভাবে ধন সম্পদ দান করবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে নেককার সালেহ সন্তান দান করবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দিবেন এবং 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। এজন্য এই রমজান মাসে এই 4টি জিকিরের পাশাপাশি আপনারা 5 নম্বরে বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আপনাদের বড় কোনো ইস্তিগফার পড়তে হবে না, আপনারা বেশি বেশি পড়বেন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনি যদি ইস্তিগফার পাঠ করেন, আপনাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন, যার অর্থ হলো আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহু আকবার। এরপরে সর্বশেষ আপনারা এই দুরূদটাও পড়ার চেষ্টা করবেন। দুরূদ পড়লে আল্লাহ রাসূল খুশি হন, আল্লাহ তাআলাও খুশি হয়ে যান। আল্লাহর নবীর উপরে বেশি বেশি মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়লে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। আর যেহেতু রমজান চলতেছে, আপনাকে সেই 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত, কোন কোন ক্ষেত্রে 70 গুণ তো অবশ্যই পাবেন, এবং কোন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াবটাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করায় দেন। এবং আল্লাহ রসুলের উপরে দুরূদ যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ রসুলের শাফায়াত, সুপারিশ আপনার ভাগ্যে কিন্তু মিলে যাবে। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই 4টি জিকির এবং পাশাপাশি এই 2টা জিকির, মোট 6টি জিকির আপনারা এই রমজান মাসে বেশি বেশি করার চেষ্টা করুন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিকিরগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।